نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زبان سے پڑھنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله أكبر. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سماحكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ কচুরিতলা থানার অন্তর্গত গগনপুর ফুটবল ময়দানে গ্রাম হযরত আতামুল্লাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা শাইখুল মাশায়েখ ঘোষনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনপ্রতিনিধি আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আবু বকর সিদ্দিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ সাহাবী এবং শ্বশুর তাম পৃথিবীর মানুষের নেকি যদি এক জায়গায় করা হয় হযরত আবু বকরের সোহায় রাত কাটানোর সওয়াবের সমান হবে।
জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক এই সাহাবীর সাথে যেন তাকে কবুল করে। আরো করে বলে আমিন। সভাপতি গাজীপুর পৌরসভার সম্মানিত মেয়র, এলাকার অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব রেজাউল কবির চৌধুরী বাবুবাবু, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত হুইপ, নওগাঁর কৃষি সন্তান, হাজিউল হারামাইন আর আরাফাতি ভাই জনাব আলহাজ শহীদুজ্জামান সরকার, ওমানের মতো যেন কবুল করেন। নবীজি দোয়া করেছিলেন আবু সেহেলের জন্য, হযরত ওমরের জন্য। কপাল ভালো ছিল, হিরো থেকে আল্লাহ এমন হিরো বানিয়েছে, ওমরের মতো হিরো দুনিয়ায় আর আসবে। নবীজির দোয়া যদি কবুল করে টপ তেরো দাদাবাস মাস্তান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস্তানকে আল্লাহ কোরআনে কারীম দিয়ে হেদায়েত দিয়ে জান্নাতে নিতে পারে। দোয়া করতে আলহাজ শহীদুজ্জামান সরকারকে আল্লাহ ওমরের মতো যেন কবুল করে। বিশেষ মেহমান হাজিউল হারামাইন জনাব আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম দামাত বারকাতুল মুরাদিয়া, আলোচনা রেখেছে আপনাদের এলাকার সন্তান আলেমে দ্বীন আলহাজ হাফেজ মাওলানা মুহসিন হোসেন, আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা জহুরুল ইসলাম, মঞ্চ বসা ওলামায়ে কেরাম, বিশেষ করে ফাজিল কামিল আলিম দাখিল বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, আলেমদের হায়াতের কার্যবাদ সিহাতে কল্লিয়া কামনা করি আল্লাহ যেন দান করে। আমরা ঝামেলায় আছি, যা শুনতে এসেছেন আমিও জানি। আমার দাদা বলছিল একটা লোক পাকিস্তানের মিলিটারিরা এসে যারে পায় তারে মারে। জিজ্ঞাসা করেছে, বেটা তুই মুসলমান না হিন্দু? রান বাঁচানোর তাগিদে বলে ফেলে মুসলমান, তাহলে কালেমা বাঁচাও। কালেমা বলো দেখি। বলে বেটা বেয়াদব, এটা তো মুসিবতের দোয়া। বলে ভাই আমি কি কম মুসিবতে আছি? আমি তো এই ধর্মের লোকই না। এলাই পড়ে আমি কালেমা পড়ে ফেলি। দেখো এটা মুসিবতের দোয়া কি কালেমা আমার দেখার দরকার নেই, আমার দাম বেঁচে গেলে হবে। এইরকম অবস্থায় এখন আমরা আছি। এই জন্যে বড় মুসিবতে কোরআনে কারীমের যে দাবি, পরিচিত একটা আয়াত পড়েছে, অনেকের কাছে মনে হচ্ছে এই আয়াত পড়া কি দরকার। কাবা শরীফ আমি গত বছর গিয়েছিলাম, যে দেখি সবার মুখে এই আয়াত। এই যে হাজী সাহেব বসে আছে, আবার চত্বরে ঢোকার আগে রুকনি আমিনি থেকে শুরু করে হাজরা তোয়াব পাথর পর্যন্ত এই যে ফাঁকা জায়গাটা, সবার মুখে কোরআনে এই আয়াতটা যেটা আমি পড়লাম, কি আছে এর ভেতরে আজকে দেখে বাড়ি। আল্লাহ যেন কিছু কথা এখান থেকে গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেন, করে বলেন আমিন। আমার তো মনে হয় এই আয়াতটা যদি কেউ বুঝে আমল করতে পারে, ওর দুনিয়া আখিরাত থাকবে, আর কিছু লাগবে। কারণ এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছে, শুধু কান দিয়ে বের করা দরকার। আপনারা থাকবেন তো? মাইক যদি আমার কানের দিকে ঘুরিয়ে দিতেন, মাইক আমার কানের দিকে ঘুরিয়ে দিন, অন্যদিকে আওয়াজ না দিয়ে। ওই যে দেখলাম বাজারে অনেকে বসে বসে গল্প করছে, চা খাচ্ছে আর বসছে, অর্ধেক সন্ধ্যা সকালবেলা গিয়ে বসছে। এখনো যারা বিভিন্ন রাস্তাঘাটে চার দোকানে বসে উল্টো পাল্টা গল্পে লিপ্ত আছে, গল্প কোরআন হাদিসের গল্প না, এমন এমন গল্প করছে শুধু উপর আলো জানে, কেউ জানে। যারা আছেন একটু কোরআনের এই বাগানে আছেন, এটা প্রতিদিন সাজাবে না, আজকে শেষ, 1 বছরের জন্য আজকে শেষ।
বলেছিলাম জায়গা যেন কমপক্ষে 50,000 মানুষের জায়গা করা হয়, করেছে, কিন্তু মানুষ হয়ে গেছে 1 লাখ। কোরআনে কারিমে বাধা ডিজিটাল কায়দা ডাইরেক্ট ইনডাইরেক্ট যত বেশি হচ্ছে, কোরআনের প্রতাপ পৃথিবীতে তত বেড়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে আপনি পারবেন না ঠেকাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের যে আকর্ষণ আমাদের ভেতরে দিয়েছে, মরণ পর্যন্ত যেন এটা দিয়ে রাখে। আরো জোরে বলেন আমিন। কোরআন শুনতে এসেছি আমরা, কি করতে বলেন তো? কোরআনের জন্য যারা আসলাম খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। শব্দটা দেখলাম তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আপনারা। তাফসীর আর ওয়াজ মাহফিল, ইফতারের সওয়াব, মিলাদ মাহফিল, এগুলো এক তাফসীর মাহফিল, মিলাদ মাহফিল, ওরস শরীফ, ওরস মোবারক, ইফতারের সওয়াব, এগুলো এক আলাদা। আমি পৃথিবীতে কয়েকটা রাষ্ট্রে গেছি, বাংলাদেশে খালি 2টা জেলা বাকি আছে, চট্টগ্রামের খাগড়াছড়ি আর বান্দরবন। ওখানে এসব হয় না, কারণ ওই জাতির লোক ওখানে কম। বাকি যেখানে মুসলমান আছে আমি গেছি। আমি যত জায়গায় ঘুরলাম, ইফতারের সওয়াব আমি দেখেছি, ওরস মাহফিল দেখেছি, ওরস মোবারক দেখেছি, মিলাদ মাহফিল দেখেছি, বাধা পাই। আরো মানুষ গরু ছাগল দিয়ে সাহায্য করে। আমি যত জায়গায় বাধা পেয়েছি, যে জায়গায় লেখা তাফসীরুল কোরআন মাহফিল, এই জায়গায় কারণটা আবিষ্কার করার চেষ্টা ছিলাম, এখানে বাধা দেবে। কোরআন কারিমের ভেতরে দেখি আমার আল্লাহ জবাব দিয়েছেন 1,500 বছর আগে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 3 নম্বর রুকুর 32 নম্বর আয়াতটা। তাফসীর ফি জিলালুল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে এইভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীতে মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যাবে, ওই সমস্যার সমাধান আপনি কোরআন দিয়ে উত্তম ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি তাফসীর করে জানিয়ে দেবেন। আহসান ইসমে তাফসীরের থেকে তাফসীর না দিয়ে তাফসীর দিয়েছেন আল্লাহ। দিন যত যাবে নতুন আধুনিক বিষয়গুলো মানুষের কাছে স্পষ্ট করা লাগবে। 1,500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যখন 5ম সাথী দিয়েছেন লোহার বর্ণনা, ওই সময়ের মানুষ যারা ওরা বলতো লোহা মানে তরবারি, লোহা মানে ঢাল, লোহা মানে বর্ম। এখন এই 1,500 বছর পর ডিজিটালে মানুষগুলো লোহা মানে শুধু তরবারি না, লোহা মানে শুধু ঢাল না, এখন লোহা মানে এত, লোহা মানে যে মিডিয়া, এই মাইক, এই যে ভিডিও হচ্ছে, এটার এত ক্ষমতা, এত পাওয়ার, 1 সেকেন্ডের ভেতরে তাম দুনিয়ার 228টা রাষ্ট্রে এই কথাগুলো রিলে করে দিতে পারে। ক্ষমতা মিডিয়ার আছে না নেই? কিন্তু 1,500 বছর আগে যখন এটা আবিষ্কার হয়নি, তখন লোহা মানে মিডিয়া কেউ বুঝতো? বলেন, একটা জিনিস ভিডিও করে 10 বছর পরে আবার হুবহু দেখানো যায়, চিন্তাও মানুষের মেধায় ছিল না, কারণ ভিডিও নেই, ক্যামেরা নেই, বলতে কি। এখন এটা বোঝা সহজ না কঠিন? এজন্য চিন্তা তো যাবে। ইসলামকে উপরে তোলার জন্য পৃথিবীতে অন্যান্য জাতিরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা হাতে নেবে, ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগানো লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়াহিদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদাওয়াল্লাহি ওয়া আদাওয়াতুম। আয়াত সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি
ইহুদি খ্রিস্টানরা বেঈমানেরা যেগুলো হাতে নেবে ওই কর্মসূচি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ ওরা মিডিয়া হাতে নিয়ে ইসলাম ধ্বংস করার পায়তারা করছে। এই কথা বোঝেন আমার? তামাম দুনিয়ার দিকে তাকান, মিডিয়া যাদের দখলে, দুনিয়া তাদের দখলে। 15 বছর আগেও আলেমরা এত কালার পৃথিবীর মানুষের কাছে ছিল না, কিন্তু 15 বছর পরে এখন আলেম আর আলেম নেই, মানুষের কাছে কুকুরের চাইতেও খারাপ। এটা হয়েছে তথ্য সন্ত্রাস করে। হুজুর এটা পৃথিবীর নতুন শব্দ। এই শব্দটা যার তার মেধা থেকে আসে না, এ মেধা আলাদা মেধা। হুজুর পৃথিবীর নতুন শব্দ না, নতুন শব্দ আপনার মেধা থেকে তো আসে নাই, আলাদা জিনিস দিয়ে তৈরি। শব্দটা বের করতে অনেক চিন্তা ভাবনা করা লাগে। আমরা ইতিহাস পড়ে দেখেছি নবীদের নাম যারা পাল্টিয়ে দিয়েছে ওরা ছিল ইহুদি আর খ্রিস্টান। হযরত ইব্রাহিম নবীর নাম ইহুদিরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মুসা নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে যোসেফ। হযরত ঈসা নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে যিশু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তার নাম পরিবর্তন করে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল আল কিয়ামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। আজ দুনিয়ার দিকে তাকান, নবীদের পথ যারা অনুসরণ করে ঠিক ওই কায়দায় তাদেরও নাম পাল্টিয়ে যায়। যেমন আল্লামা শফির নাম হয়েছে তেতুল হুজুর। আমার নামও বসে নেই, আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে নাকি? কি একটা নাম দিয়েছে চিন্তা করে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তানাফাসু বিল আলকাব বিইসাদিসুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। সূরা হুজুরাত 26 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 2 নাম্বার উপরে 11 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন মানুষের নাম পাল্টিয়ে দিও না, পরিবর্তন করে দিও না। যারা মানুষের নাম পাল্টিয়ে দেয়, মানুষের নাম যারা পরিবর্তন করে দেয়, এরা যদি তওবা না করে এরা জালেম হয়ে মারা যাবে। আমার নাম এত ফাউলাইকা হুমুজ যালিমুন। আজ এটার হিরিক পড়ে গেছে পৃথিবীতে। নাম পরিবর্তনে দেশে আছে না নেই? কত কায়দায় মানুষের নাম পাল্টিয়ে দিচ্ছে, আসল নামে ডাকে না। তাফসীরের জন্য নাবী আল্লাহ তাফসীর দিয়েছেন। দিন যত যাবে ওরা যেগুলো ইসলামের বিপক্ষে কাজে লাগাবে ওটা উল্টিয়ে আপনাকে ইসলামের পক্ষে কাজে লাগানো লাগবে। ওরা চিকিৎসা বিভাগ হাতে নিয়েছে। বাংলাদেশের অধিকাংশ ডাক্তার গুলো রাম আর পাপদের ছেলে মেয়েরা। আপনি যদি মনে করেন আমার ছেলে শুধু হুজুর বানিয়ে রেখে দেব, কে বলেছেন? আপনার ছেলে শুধু হাফেজ হয়ে শুধু মাওলানা হয়ে শুধু হুজুর হয়ে কি করবে? একটা মক্তব মাদ্রাসা একটা মসজিদ দেখছেন, ইসলাম কি শুধু এতটুকু জায়গায়? আপনার ছেলেকে উপরে তোলা লাগবে। আপনার ছেলে অবশ্যই কোরআনের হাফেজ হবে, সাথে সাথে এলাকার চেয়ারম্যান হবে। আপনার ছেলে অবশ্যই কোরআনের হাফেজ হবে, সাথে সাথে ডাক্তার হবে, এমবিবিএস এমসিবিএস এফআরসিএস হবে। আপনার ওই মেয়েটা মনে করবেন না ওটা মেয়ে, ওটা স্বর্ণের টুকরা। ওই মেয়েটাকে যদি আপনি এমবিবিএস ডাক্তার বানাতে পারেন, মেয়েদের এমনও রোগ আছে যেটা পুরুষের কাছে বলা যায় না। এলাকার কোন মেয়েরা যদি ওই রোগের রোগী হয় আর আপনার মেয়ের কাছে সমাধান চায়, যত রোগ ট্রিটমেন্ট করবে, আপনি যদি খবরেও চলে যান, একটা মেয়েকে এমবিবিএস এফসিবিএস এফআরসিএস ডাক্তার বানাতে যত টাকা খরচ হয়েছে সবগুলো
হলো আল্লাহর রাস্তায় সাদকা করা সওয়াব পাবেন। এর নাম ইসলাম। আমার ভাইরা, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগ এখন চিকিৎসা বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির পাগল হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আর হাল ছেড়ে দিয়েছে। এত টাকা বাজেট করি, এত টাকা দেয়, কিন্তু সরকারি হাসপাতালের নাম শুনলে মন ঘৃণা করে। ডাক্তার, এবার ডাক্তার নেই, নসিকাতার ভাষায় তো সব হয়ে গেছে ডাকাত। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেও নাকে গপে তেল দেয় যে কাজ হচ্ছে, আসলে কেটে ফেলবো। অথচ সিজার করার যে নিয়মগুলো আছে, আসলে আপনি সিজার করতে পারবেন না। নর্মাল ডেলিভারি করা একেবারে চূড়ান্ত পর্যায়ে যদি না হয়, ডাক্তারদের বোর্ড বসবে, এরপরে সিদ্ধান্ত নিয়ে সিজার হবে। এখন এসব নিয়ে ভালো বউ নিয়ে যাবেন, কেটে বুঝে বুঝে দেবেন। কালকে রিপোর্ট, এই স্টেজে যে কয়েকজন বসে আছে তাকান তো, স্টেজে তাকান, খালি এইটা বাদ। একটা মাকেও সিজার করা লাগে। এখানে একটাও সিজার করা লাগে না। আর কালকের রিপোর্ট, বাংলাদেশে 100টা মহিলার 98টা মহিলা সিজার ছাড়া বাংলাদেশে বাচ্চা জন্ম দিতে পারছে না। কেন এটা পারে না? এদের একটার মাকেও তো সিজার করা লাগবে না। এখন লাগে কারণ কি? কারণ পেটে সন্তান আসতে দেরি। স্বামীকে বলে তাড়াতাড়ি নিয়ে যাও পত্নী তলায়। কেন? পেটে যেটা আছে ওটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। 10 মাস 10 দিন সন্তান পেটে রাখতে গিয়ে 10 বার আল্ট্রাসাউন্ড করে, এরকম মহিলা আছে না নেই? আল্লাহ পাক বলেন যা তোর দায়িত্ব ছেড়ে দিলাম, ওই বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনলাম, কোন রাস্তা দিয়ে বের করবো আমি আল্লাহ ভালো জানি। আর আমার প্রতি তোমার ভরসা নেই, যত ভরসা ডাক্তারের উপরে। তোর হাইল আমি ছেড়ে দিলাম, দেখি তোর ডাক্তার কি করে বের করে। শেষ পর্যন্ত ওই হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে কেটে বের করে। যেহেতু হাইব্রিড গুলো বের হয়ে হাইব্রিড শয়তান হয়। কি শয়তান? হাইব্রিড কেউ চিনত না। হঠাৎ আঙ্গুর হলে কলা গাছ হয়ে এখন মুসলমানদের মাথার উপরে চড়ে ঘুরে। এখন হাইব্রিড শয়তান পৃথিবীতে আছে না নেই? বাংলাদেশে সবচেয়ে বেশি। আল্লাহর উপরে এখন আর ভরসা না করে উনি বিভিন্ন কায়দায় মাজারে কবরে পীরের কাছে যাচ্ছে, হাতিয়া তওফা নিয়ে মরক রান্না করে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করবেন মা কোথায় যান? বলে 8-10 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় না, পীরের দরবারে যাচ্ছে। নওগাঁয় কুকুর আছে না নেই? বাচ্চা হয় না। 8টা 10টা করে বাচ্চা হয় বছরে। কোন পীরের কাছে গেছে? 8টা 10টা বাচ্চা জন্ম দেয় বছরে, কোনো পীর লাগে না, বাবা লাগে না। আর তোমার একটা জন্ম দিতে গিয়ে 4-5টা বাবা মারা শেষ। কুকুরের মতো ইমান আল্লাহর প্রতি নেই। কথা বলেন। সুতরাং আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, পাইলট বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পর্দার ভেতরে। আর এই সমস্ত কাজগুলো যদি আপনার ছেলে ওই জায়গায় যায়, আপনার মেয়ে ওই জায়গায় যায়, আল্লাহর কসম দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা সহজ হবে। আজও যতগুলো মানুষ দুর্নীতি করে না, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, তাদের ভেতরে কোরআন কারীমের জ্ঞান আছে। আজকে তেলাওয়াতকৃত আয়াত ওই ধাতে সাজিয়েছে। আপনারা থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ। তাফসীর দেওয়ার কারণে এই যে চেয়ারম্যান সাহেব বসে আছেন, ওনার বাড়িতে যে যদি কেউ সালাম দেন, ছোট একটা বাচ্চা বেরিয়ে বলে আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, কুষ্টিয়া গেছে, 3 দিন পরে আসেন। আমার মোলায়েম গলায় ডাক দিয়েছে, তার সাইডে না নেই, আপনি বুঝতে পারেন না। নাম জিজ্ঞাসা করলো তো আপনি টের পাবেন না, কারণ এখন ছেলে আর মেয়ের নাম সমান সমান। মাহিয়া মাহি নায়িকা, আর মাহি চৌধুরী নায়িকা পুরুষ নাম। যদি বলো এরকম একটা ডিজিটাল নাম, আপনি তো বলবেন না। ওটা ছেলে না মেয়ে, আম্মু না আব্বু বলে ডাকবেন। এটা স্থির করার জন্য যেটা করা লাগবে, সর্বপ্রথম ওর পায়জামা প্যান্ট খুলে ফেলা লাগবে।